অনেকদিন পরে মামার বাড়িতে এলাম। তো আমার মামার বাড়ি থেকে বেশি দূর না, হেঁটে যাওয়া যায়। তো এসে দেখি আমার বোনে বারান্দায় বসে খেলছে, তারপর ওর সাথে একটু কথা বলে নিলাম। তারপর চললাম ঘুরতে। আর এটা হলো সিম্বা, মামাদের কুকুর। তো এটাকে আমি একটু ধরলাম। তারপর বোনের সাথে এটাকে কি জানি করছিল, তার বোনটাকে মারছিল। তারপর এখান থেকে আমরা আরও সামনের দিকে যাচ্ছি, আরেকটা জিনিস দেখাচ্ছি। এদিকে অনেক পুকুর, অনেক বড় বড় পুকুর, যে দেখতে এত সুন্দর লাগে কি বলবো। তারপর আরেকটা জিনিস যেটা মানে ছোটোবেলায় হয়েছে আমাদের সাথে, মানে স্কুলে যেতে আমাদের নদী পার হতে হতো এটা দিয়ে, এরকমই একটা ছিল। তো এটা দেখে ওটা ছোটোবেলার কথা মনে পড়লো। তারপরে এখানে এসে দেখি আমার বোন ওখানে জানি কী করছে। তারপর এই গ্রামের মধ্যে এত সুন্দর, এখানে পুকুর অনেকগুলো পুকুর একসাথে লাগানো আছে। আর গ্রামের মধ্যে একটা জিনিসই ভালো লাগে, যে কোনো গাড়ি ঘোড়ার শব্দ নেই, কোনো দূষিত বায়ু নেই, সব কিছু একদম পিওর নেচার। সব মানে এত সুন্দর লাগে গ্রামের যে পরিবেশটা, দেখতে ভাবে যাবে না। তারপর দেখি একটা লোক কি জানি করছিল, সামনে গিয়ে দেখি যে লোকটা ওখানে ক্ষেত করেছে, ওখানে সবজি লাগিয়েছে অনেকগুলো। তারপর ওখান থেকে আসার সময় একটু পেয়ারা গাছ পড়ে, তো পেয়ারা গাছতে অনেকগুলো পেয়ারা ধরেছে ছোটো ছোটো, কিন্তু এগুলো এখনো বড় হয়নি, বড় হবে। আমার বোন ওখান থেকে একটা পেয়ারা নিল, পেয়ারা ও খেতে খেতে সামনে দিকে যাচ্ছে। আর সামনে আরও সুন্দর জায়গা আছে, মানে আরও অনেকটা খালি জায়গা, যে দেখলে শুধু দেখতে ইচ্ছে করে, এত সুন্দর জায়গা। ওর এখানে এসে অনেকক্ষণ বসে রয়েছিলাম, কারণ অনেকটা ভালো লাগছিল। এত সুন্দর জায়গা যেতে ইচ্ছা করছিল না, কারণ অনেকদিন পরে আসলাম এই সাইডে। আর এই সাইডে তো এত সুন্দর হাওয়া। আমার বোনও জানি সাইডে কি জানি খুঁজছে, একমাত্র সেই